হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার নতুন একটা কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা সবজি। এটা মূলত বিদেশি একটা সবজি, কুয়াশ লাউ বলে আমরা চিনি। হ্যাঁ, জানি কুয়াশ লাউ। এই দেখেন, লাগাইছি 12 দিন বয়স। আজকে গাছের এরকম উচ্চতা হয়েছে। সার দিয়ে কিছু 2 মুষ্টি পরিমাণ সার দিয়ে দিছিলাম, ইউরিয়া, পটাশ, মাইটা সার দিয়ে দিছিলাম, কিছু গোবর দিছিলাম। এখন যে মাদার চারপাশ দিয়ে কোদাল দিয়ে আমি কুপিয়ে দেব। এরকম পরিচর্যা করার কারণ হচ্ছে কি, যদি আপনার মাটিটা চারপাশে নরম না থাকে তাহলে শিহর বিস্তার গড়তে পারবে না, বাধা বিঘ্নি তৈরি হবে। এজন্য চারপাশে আমি দেখেন কত সুন্দর করে করে দিছি। দেখেন কত সুন্দর করে কুপিয়ে দিছি। কুপিয়ে দিতে এর পানি দিলে পানিও সুন্দরভাবে গাছে গ্রহণ করতে পারবে, কারণ শিকড় বাড়বে, শিকড় বিস্তার বাড়বে। এই দেখেন মাটিগুলো, চারপাশের মাটিগুলো জোর কারণে মাটিগুলা দিয়ে শিকড়গুলো দ্রুত বাইরে দিতে পারবে। প্রত্যেকটা গাছে করে দিছি। আমি কিছুক্ষণ পরে আবার পানি দেবো, এই কোদাল দিয়ে করলাম। কিছুক্ষণ পরে আবার পানি দিয়ে দেবো। পানি দিলে শিকড়গুলো দ্রুত বেরিয়ে। তারপরে আবার হয়তো 4-5 দিন পরে আবার সার দিব। সার দিলে গাছে ফলন আসবে, ফুল আসবে। তখন আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এখন যারা ভাবতেছেন যে কী লাগাবেন, এটা কিন্তু কত পরিশ্রম নাই। কোনো জাংলা বা গুড়ি, কোনো সুতা টানানোর প্রয়োজন নাই। একটা মাদা তৈরি করে অল্প একটু গর্ত করে একটু গোবর সার মিশিয়ে লাগাই দিলেই আপনার হয়ে যেতেছে। অত বেশি পরিচর্যার দরকার হয় না এটা। আর অনেক পরিমাণ ধরে আমি মূলত এটা লাগাইছি মল্লিকা কোম্পানির। অনেক কোম্পানি আছে বাজারে, তো জানি যে মল্লিকা সিডের বীজগুলা এটা খুব ভালো হয়। এটা লাগাইছি, খুব ভালো। আর এই পাশে আর কিছু বাকি ছিল, জ্বালাইছিল না, পরে আবার লাগাইলাম, তাই সুন্দর হয়েছে। মাটিগুলো জোরে জোরে খুবাই দিছি।